এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরা ফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করছেন বলে কেউ কেউ বলছেন, তারা সকলেই মমতাদির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসটা করছেন। ফলে তাদের স্লোগানটা অনেক বেশি মানুষকে, মাটিকে স্পর্শ করছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এটা 2024। তো সুতরাং নিশ্চয়ই সিনিয়ররা স্বাগত। সিনিয়রদের অতীত, সিনিয়রদের আত্মত্যাগ, সিনিয়রদের অভিজ্ঞতা কেউ ভুলে যাচ্ছে না। কিন্তু এইটাই যদি বলতে শুরু করা হয় যে আমরা যতদিন আছি ততদিন আমরাই থাকবো, তারপর নতুনরা আসবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে নতুন স্রোত তৃণমূল কংগ্রেসে আসা বা কোনো একটা রাজনৈতিক দলে আসা নতুন ছেলেমেয়েরা কতটা আকর্ষণ বোধ করবেন। যে এই কথাটা কি খুব যুক্তিযুক্ত? যতদিন আমি পারবো ততদিন আমি, রোলটা বদল হতে পারে। সিনিয়র মানেই এমপি, এমএলএ, মন্ত্রী হতে হবে কেন? সংগঠনে কাজ করতে পারেন। অনেকবার তো হলো, 3বার 4বার সাংসদ, বিধায়ক, মন্ত্রী, পুরপিতা সমস্ত রকম হওয়ার পর যদি মনে হয় যে আমি সংগঠনে সময় দেব, সেটাও তো হতে পারে। ফলে এই ধরনের কথাগুলো, এগুলো আরও বেশি আমার মনে হয় দলের মধ্যে মান অভিমান বা দল সম্পর্কে একটা নেতিবাচক একটা স্থবিরতার বার্তা দিয়ে দেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, বলে আমরা দলটা কিন্তু করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই। না, কিন্তু এই যে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা দল করেন, এটার মানেটা কি? এই কথাটার কোনো মাথামুন্ডই নেই। আমি তো স্ট্রংলি এই শব্দটা যদি উচ্চারণ হয়ে থাকে আমি বিরোধিতা করছি। এই শব্দটা যদি উচ্চারণ হয়ে থাকে আমি এর বিরোধিতা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা দল করেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছেন। তারা দলটা করছেন তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অভিষেক নিজে বারবার বলছে। ফলে মমতাদিকে শুধুমাত্র 4-5 জন মমতাদি বলে একটা ডিভিশন তৈরি করিয়ে দিয়ে যাবে, এটা হতে পারে না কখনো। মমতাদির পরে আগামী দিনের অভিষেক। ফলে এই বাস্তবটা মেনে নিয়েই সারা রাজ্যে বুথ স্তরের যে তৃণমূলের কর্মীরা যারা জীবন বাজি রেখে কাজ করছেন, তারা কিন্তু মমতাদির নেতৃত্বে এবং অভিষেকের সেনাপতিত্বে এই লড়াইটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে মমতাদিকে বাদ দিয়ে কিন্তু কিছু নয়। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরা ফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করছেন বলে কেউ কেউ বলছেন, তারা সকলেই মমতাদির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসটা করছেন। ফলে তাদের স্লোগানটা অনেক বেশি মানুষকে, মাটিকে স্পর্শ করছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এটা 2024। তো সুতরাং নিশ্চয়ই সিনিয়ররা স্বাগত। সিনিয়রদের অতীত, সিনিয়রদের আত্মত্যাগ, সিনিয়রদের অভিজ্ঞতা কেউ ভুলে যাচ্ছে না। কিন্তু এইটাই যদি বলতে শুরু করা হয় যে আমরা যতদিন আছি ততদিন আমরাই থাকবো, তারপর নতুনরা আসবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে নতুন স্রোত তৃণমূল কংগ্রেসে আসা বা কোনো একটা রাজনৈতিক দলে আসা নতুন ছেলেমেয়েরা কতটা আকর্ষণ বোধ করবেন। যে এই কথাটা কি খুব যুক্তিযুক্ত? যতদিন আমি পারবো ততদিন আমি, রোলটা বদল হতে পারে। সিনিয়র মানেই এমপি, এমএলএ, মন্ত্রী হতে হবে কেন? সংগঠনে কাজ করতে পারেন। অনেকবার তো হলো, 3বার 4বার সাংসদ, বিধায়ক, মন্ত্রী, পুরপিতা সমস্ত রকম হওয়ার পর যদি মনে হয় যে আমি সংগঠনে সময় দেব, সেটাও তো হতে পারে। ফলে এই ধরনের কথাগুলো, এগুলো আরও বেশি আমার মনে হয় দলের মধ্যে মান অভিমান বা দল সম্পর্কে একটা নেতিবাচক একটা স্থবিরতার বার্তা দিয়ে দেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, বলে আমরা দলটা কিন্তু করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই। না, কিন্তু এই যে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা দল করেন, এটার মানেটা কি? এই কথাটার কোনো মাথামুন্ডই নেই। আমি তো স্ট্রংলি এই শব্দটা যদি উচ্চারণ হয়ে থাকে আমি বিরোধিতা করছি। এই শব্দটা যদি উচ্চারণ হয়ে থাকে আমি এর বিরোধিতা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা দল করেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দল করেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছেন।
তারা দলটা করছেন তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা অভিষেক নিজে বারবার বলছে। ফলে মমতাদিকে শুধুমাত্র 4-5 জন মমতাদি বলে একটা ডিভিশন তৈরি করিয়ে দিয়ে যাবে, এটা হতে পারে না কখনো। মমতাদির পরে আগামী দিনের অভিষেক। ফলে এই বাস্তবটা মেনে নিয়েই সারা রাজ্যে বুথ স্তরের যে তৃণমূলের কর্মীরা যারা জীবন বাজি রেখে কাজ করছেন, তারা কিন্তু মমতাদির নেতৃত্বে এবং অভিষেকের সেনাপতিত্বে এই লড়াইটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে মমতাদিকে বাদ দিয়ে কিন্তু কিছু নয়।